ইস্যু আরজিকর। শুক্রবার দুপুরে হাওড়ার একাধিক জায়গায় হলো পথ অবরোধ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি পূর্ব ঘোষণা অনুযায়ী হাওড়ার আন্দুল বাসস্ট্যান্ডের কাছে আন্দুল রোড অবরোধ করল বিজেপি কর্মীরা। মহিলারা রাস্তায় বসে পড়েন। অবরোধের ফলে যানজট তৈরি হয়। পুলিশের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। পরে নিজেরাই অবরোধ তুলে নেন। প্রায় 30 মিনিটের মতো অবরোধ ছিল বলে দাবি বিজেপি নেতাদের। পূর্বপাড়া এলাকার রোডের ওপর টায়ার জ্বলতে দেখা যায়। অপরদিকে হাওড়ার ডোমজুড়ের অন্নপূর্ণা মোড়ে হাওড়া আমতা রোডের ওপরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি চলল বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে। রাস্তার উপরে টায়ার দাঁড়িয়ে চলছিল পথ অবরোধ। ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মীদের সঙ্গে হয় ধস্তাধস্তি। তবে 1 ঘন্টা অবরোধের জেরে দীর্ঘ যানজট হয় হাওড়া আমতা রোডে। এছাড়া হাওড়ার গোলাবাড়ি ও বেলুড়েও হয় এদিন বিজেপির পথ অবরোধ। এমনকি শুধু সিভিক ভলেন্টিয়ারদের নামে ফাঁসিয়ে দিয়ে তাদের অ্যারেস্ট করছে। যিনি এইটার জন্য কোনো রকম দোষী নয়, সেই সমস্ত ব্যক্তিদের উনি অ্যারেস্ট করছে। আমরা পরিষ্কার বলতে চাই, এর জন্য আরজিকর মেডিকেল কলেজে শুধুমাত্র চিকিৎসক নৃশংস ধর্ষক খুনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ছবি আমরা দেখাচ্ছি। এমনকি প্রতিবাদে আজকের আন্দোলন চলবে। এই সারা বাংলায় বিজেপির আন্দোলন চলবে। মমতা ব্যানার্জি হায়, মুখ্যমন্ত্রী হায়। সেটার উপর আঙুল উঠছে। আমরা মেয়েরা সত্যি কি স্বাধীন? একজন নারী শাসিত রাজ্যে কি করে দিনের পর দিন একের পর একটা নারীকে এতটা অত্যাচার সহ্য করতে হচ্ছে? কেন আমরা নির্ভয়ে রাত্রের বেলাতে বা দিনের বেলাতেও বেরোতে পারবো না? কেন আমরা এত অত্যাচার সহ্য করব? আজকে মহিলা মুখ্যমন্ত্রী তাহলে কি করছেন আমাদের জন্য? একদিন বলেছিলেন যে না, বাংলা তার মেয়েকে চায়। সত্যি কি এই মহিলাটিকেই চেয়েছিলেন বাংলা তাকে কি মেয়ে হিসেবে বাংলা এই মেয়েটিকেই চেয়েছিলেন? আজকে মেয়ে হয়ে কি করে একজনের মেয়ের পাশে দাঁড়াতে পারছেন না ইনি? কি করে একজন আমাদের ডাক্তার, যিনি আমাদের সব রকম পরিষেবা দিয়ে থাকে, তাহলে তার এই রকম মর্মান্তিক একটা ঘটনাতে কি করে শুধুমাত্র 10 লক্ষ টাকা ধার্য করে দিলেন? কেন তার বিচার পাওয়া যাচ্ছে না? আমরা চাইছি অবিলম্বে যারা অপরাধী তাদেরকে মহিলাদের ওপর বা নারীদের মধ্যেই ছেড়ে দিক। আমরা তার বিচার করতে চাই। এইটুকু স্বাধীনতা আমরা চাই। প্রশাসন থাকতে সেটার কোনো বিচার হচ্ছে না কেন? একজন নারী হয়ে, সেই মুখ্যমন্ত্রী হয়ে, একজন নারী যখন মুখ্যমন্ত্রী, সে কেন আমাদের এরকম বিচার পাইয়ে দেবে না? আমাদেরও তো আশা আছে, আমরাও তো চাই যে আমরা বিচারটা পাবো। আমাদের যতদিন না এর বিচার হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে। সেটা পার্টিগত বিজেপির পক্ষ থেকেই হোক বা সাধারণ মানুষ হিসেবেই হোক, নারীরা এটার বিচার করবে। আমরা অবিলম্বে চাইছি যে এর বিচারটা একমাত্র নারীদের ওপরেই ছেড়ে দিই। অপরাধীদের নারীরাই শাসন করতে চায়। এবং যদি মুখ্যমন্ত্রী না সঠিকভাবে বিচার করতে পারেন তো ওনার পদত্যাগ আমরা চাইছি। অবরোধ করে প্রোটেস্ট, যাত্রীদের অসুবিধা হচ্ছে, কি বলবেন? আজকে সারা বাংলার মানুষের যে যন্ত্রণা, সারা বাংলার মানুষ যেভাবে গত 14ই আগস্ট রাজপথে নেমে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লড়াই করেছে, তার কাছে এই আধ ঘন্টার যন্ত্রণা কোনো যন্ত্রণা বলে মনে হয় না। আজকে সারা বাংলার মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য যে মেয়েটা ডাক্তারি পরীক্ষায় পাস করে একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, যে মেয়েটা বাংলার মাটিতে বাংলার হাজার হাজার লাখো লাখো মাকে যন্ত্রণা থেকে মুক্ত দেওয়ার স্বপ্ন দেখেছিল,
আজকে তাকে যেভাবে যন্ত্রণা দিয়ে মৃত্যু দিয়েছে, তার জন্যে আজকে বাংলার সমস্ত মানুষ এবং ডোমজুড়ের সমস্ত মানুষ এই 8 ঘন্টা যন্ত্রণা করে যন্ত্রণা বলে মনে করে না। আমরা আজকে মাত্র 2 ঘন্টা 8 ঘন্টার এখানে অবরোধ করছি। আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর গণ আন্দোলন করবার জন্যে আমরা প্রস্তুত আছি এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা সেই কর্মসূচি পালন করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বৈরাচারী শাসক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভাষা বুঝতে চান না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কথা শোনেন না। যারা আরজি করে ভাঙচুর করেছে তারা আরজি করে যারা ভাঙচুর করেছেন ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে তারা কোন সম্প্রদায়ের মানুষ এবং তারা শান্তি বাহিনীর নামে মুখ্যমন্ত্রী এবং দলের নির্দেশে আজকে ইতিমধ্যেই সেখানে তদন্ত হচ্ছে। তাদেরকে নিশ্চিতভাবে চিহ্নিত করা হবে, তারপর প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা দলের পক্ষ থেকে বলছি, যারা আরজি করে এই ঘটনা ঘটিয়েছে, যারা ডাক্তারদের উপর মারধর চালিয়েছে, যারা ক্যাম্প ভেঙে দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক, এটা আমাদের দাবি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন রাম আর বামের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী। উনি মিথ্যাবাদী বলেই যখন অভয়া বাংলার আরজি করে খুন হয়, উনি প্রথম বলেছে আনন্যাচারাল ডেথ। উনি 3 ঘন্টা বিনীত গোয়েলকে দিয়ে, পুলিশ কমিশনারকে দিয়ে তাদের মা বাবাকে তার বডিকে শনাক্ত করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। এরকম একজন মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনতে চাই না। ইনি যখন হাঁসখালির ঘটনা ঘটেছিলেন তখনও এইভাবে অপবাদ দিয়েছিলেন। ইনি যখন পার্ক স্ট্রিটের ঘটনা ঘটেছিলেন তখনও একইভাবে অপবাদ দিয়েছিলেন। একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ে যাকে রেপ করা হয়েছে, খুন করা হয়েছে, তার নামে যিনি অপবাদ দিয়েছেন, তার জন্য আজকে বাংলার 14ই আগস্ট লাখো লাখো বাংলার মা বোন তারা দলমত নির্বিশেষে কাকদ্বীপ থেকে কোচবিহার সারা বাংলার মাটিতে